হ্যালো স্টুডেন্টস, আমি সুচিস্মিতা ম্যাম ফ্রম পাল ম্যাথস। আজকের ক্লাসে আমরা শিখব অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল ক্যালকুলাসের আর একটা টপিক, যেটা হচ্ছে আর্ক লেন্থ অফ প্লেন কার্ভ। চলো তাহলে আজকের লেকচার ওভারভিউটা দেখে নেওয়া যাক। ফার্স্টে আমরা শিখব মিনিং অফ রেকটিফিকেশন। রেকটিফিকেশনটা মানে কি সেটা একটা ডায়াগ্রাম দিয়ে বুঝবো। তারপরে ফর্মুলা ফর আর্ক লেন্থ, বিভিন্ন রকম কার্ভে যে আর্ক লেন্থ ফাইন্ড করার ফর্মুলা, সেটা কার্ভের টাইপ ওয়াইজ ভ্যারি করবে। কার্ভের টাইপগুলো, ফর এক্সাম্পল কার্টেশিয়ান যদি কার্ভ হয় তখন কি ফর্মুলা ইউজ করবে, পোলার ফর্মে যদি কার্ভটা থাকে তখন কি ফর্ম ইউজ করবে, আর প্যারামেট্রিক ফর্মে যদি থাকে তখন কোন ফর্মুলা ইউজ করবে টু ফাইন্ড দ্য আর্ক লেন্থ, সেগুলো আমরা শিখব। আর কিছু প্রবলেমস আমরা সলভ করব। তাহলে দেখে নিই যে রেকটিফিকেশন মানে কি। The process of finding the length of an arc of a curve between 2 points. This is very important. একটা যে আর্ক, তার লেন্থ দুটো পয়েন্টের মধ্যে যে আর্কটা হচ্ছে, তো সেটা লেন্থটা ফাইন্ড করার যে প্রসেস, সেটাকে বলা হচ্ছে রেকটিফিকেশন। ফর এক্সাম্পল এই যে ডায়াগ্রামটা এখানে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এখানে কার্ভটা আমি নিয়েছি কার্টেশিয়ান ফর্মে, ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। তার উপর আমি দুটো পয়েন্ট নিয়েছি, এই পয়েন্টটা suppose this is point A and this is point B, আর এই লাইনটা হচ্ছে x is equal to A আর এই লাইনটা হচ্ছে x is equal to B। তাহলে আর্ক লেন্থ বিটুইন পয়েন্টস A and B কোন পোর্শনটা হচ্ছে, সেটা হচ্ছে এই পোর্শনটা। দেখো এই রেড কালার যে পোর্শনটা, A থেকে B পয়েন্টের মধ্যে কার্ভের জাস্ট এই পার্টিকুলার অংশটুকুর যে লেন্থ, সেটাকেই বলা হচ্ছে আর্ক লেন্থ। এই যে সেটা ফাইন্ড করার যে প্রসেসটা, সেটাকেই আমরা বলছি রেকটিফিকেশন। নাও এই যে কার্টেশিয়ান কার্ভ ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স এর ফর্মুলাটা আমরা দেখে নিই। এখানে দেখো, যদি কার্ভ ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স এই ফর্মে থাকে, তাহলে তার আর্ক লেন্থ এ থেকে বি পয়েন্টের মধ্যে, সেই আর্কটা হচ্ছে এ বি, সেটা ফাইন্ড করার ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি স্কোয়ার রুট অফ 1 প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ডিএক্স। ওকে, তাহলে এই যে ফর্মটা রয়েছে এ থেকে বি, তাহলে এ বি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি স্কোয়ার রুট অফ 1 প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এই ফর্মটা, যেখানে এ আর বি দুটো পয়েন্টের কোঅর্ডিনেটস গিভেন। সেমভাবে যদি এইটা x ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই, কার্টেশিয়ান ফর্মটা যদি এইরকম হতো x ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই, তখন কি হতো দেখো, তখন ফর্মুলাটা আমরা কি ইউজ করতাম, সেক্ষেত্রে দেখো সাপোজ ওয়াই অ্যাক্সিসের উপর দুটো লাইন হতো সি টু ডি স্কোয়ার রুট অফ 1 প্লাস, তখন হতো ডিএক্স ডিওয়াই হোল স্কোয়ার ডিওয়াই। এটা হচ্ছে কার্টেশিয়ান ফর্মটা হচ্ছে x ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই সেই কার্ভের জন্য, আর এইটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এফ এক্স। তাহলে কার্টেশিয়ান কার্ভের যে ফর্ম থাকবে সেই ওয়াইজ তোমরা ফর্মুলাটা একটু চেঞ্জ করে নিও। নেক্সট আমরা দেখে নিই পোলার কার্ভ অফ দ্য ফর্ম r ইজ ইকুয়াল টু এফ অফ থিটা। তাহলে এখানে দেখো কার্ভটা এখানে দিয়ে দিয়েছে, এই কার্ভটা r ইজ ইকুয়াল টু এফ অফ থিটা। এখানে দুটো পয়েন্ট আমি নিয়েছি, একটা পয়েন্ট হচ্ছে পি এই পয়েন্টটা, আর একটা পয়েন্ট হচ্ছে কিউ। পি পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলস হচ্ছে আলফা, থিটা ইজ ইকুয়াল টু আলফা নিয়েছি, আর কিউ পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল হচ্ছে তোমার বিটা। তাহলে আমি কোন কার্ভের আর্কটা বার করব, আর্ক লেন্থ বার করব, পি থেকে কিউ এই পয়েন্টের মধ্যে যে আর্কটা রয়েছে আর্ক পি কিউ, দিস পোর্শন, এই যে রেড কালার যে পোর্শনটা আমি করলাম পি থেকে কিউ, এইটুকু পোর্শনের লেন্থ মানে আর্ক লেন্থ, সেটা ফাইন্ড করার ফর্মুলা হচ্ছে, সেটা তোমরা আর্ক লেন্থ আমরা এস দিয়েও ডিনোট করতে পারি, স্মল এস। তাহলে আমরা লিখতে পারি স্মল এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, দেখো আলফা টু বিটা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল ছিল, স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস ডি আর ডি থিটা হোল স্কোয়ার ডি থিটা। ওকে, তাহলে দিস ইজ দ্য ফর্মুলা ফর পোলার ফর্ম। এরপরে আমরা প্যারামেট্রিক ফর্মটা দেখে নিই। প্যারামেট্রিক ফর্মে যদি কার্ভটা এরকম থাকে, এক্স ইজ ইকুয়াল টু 5 টি আর ওয়াই ইজ ইকুয়াল টু 5 to 2 টি। এখানে টিটা হচ্ছে একটা প্যারামিটার, তাহলে এক্স ফাংশনটা হচ্ছে টি এর ওপর ডিপেন্ডেন্ট, ওয়াই ফাংশনটাও হচ্ছে টি এর ওপর ডিপেন্ডেন্ট। তাহলে যে এই দুটো পয়েন্টের মধ্যে যে আর্কটা পাবো,
পয়েন্ট দুটো হচ্ছে T1 থেকে T2, তার মধ্যে যে আর্কটা পাবো সেটার লেন্থ আমরা S দিয়ে ডিনোট করছি। তাহলে সেটা ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন T1 টু T2, যে ভ্যালুগুলো দেওয়া থাকবে, স্কোয়ার রুট অফ dx dt হোল স্কোয়ার প্লাস dy dt হোল স্কোয়ার dt। তাহলে বুঝেছো যে এক্স ফাংশনটা রয়েছে সেটা ডিটির রেসপেক্টে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, সেটার হোল স্কোয়ার, আর যে ওয়াই ফর্মটা দেওয়া রয়েছে সেটাকেও টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, তার হোল স্কোয়ার করবে, তবে সেই দুটোকে অ্যাড করবে, সেটা স্কোয়ার রুট, তারপর সেটার ইন্টিগ্রেশন হবে T1 টু T2 dt। তাহলে দিস ইজ দ্য ফর্মুলা ফর প্যারামেট্রিক ফর্ম। যদি কোনো কার্ভে প্যারামেট্রিক ফর্ম থাকে তাহলে তোমরা এই ফর্মুলা ইউজ করতে পারো। ওকে, তাহলে এরপরে আমরা কিছু প্রবলেম সলভ করি। ফার্স্ট প্রবলেমটা দেখো, show that the length of the parabola y square is equal to 4ax cut off by its latus rectum। তাহলে একটা প্যারাবোলা y square is equal to 4ax, তার লেটাস রেক্টাম তাকে কাট করলে যে লেন্থটুকু পাচ্ছি ওইটুকু যে আর্কটা, সেটার সেই আর্ক লেন্থ আমাদের প্রুফ করতে হবে যে এইটা হবে 2a ইন্টু √2 প্লাস লগ অফ 1 প্লাস √2, যেখানে কিনা a গ্রেটার দেন যেটা মানে ফার্স্ট কোয়াড্রেন্টে, মানে ওই সাইডে এই ড্রয়িংটা হবে। আর এটা ক্যালকাটা ইউনিভার্সিটি 2018 এসেছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা ফার্স্টে একটা রাফ স্কেচ করে নেবো, তারপরে দেখো আমরা কিভাবে প্রসিড করছি। তাহলে আমাদের গিভেন ইকুয়েশন y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, যেখানে a গ্রেটার দেন 0। তাহলে আমি যদি কার্ভটা ড্র করি, x অ্যাক্সিস, y অ্যাক্সিস, প্যারাবোলাটা আমি ড্র করছি। এই প্যারাবোলার আমি লেটাস রেক্টামটা ড্র করছি। ওকে, দেন দেখো এই পয়েন্টটা হচ্ছে ভার্টেক্স, তো আমি এটাকে ও লিখলাম, অ্যান্ড দিস পয়েন্ট এটা হচ্ছে তোমার ফোকাস। এটার কোঅর্ডিনেটটা হবে a,0, কারণ এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার a, যে তোমার ফোকাল লেন্থ, আর লেটাস রেক্টাম, আর এইটা লেটাস রেক্টামের নামটা আমি দিয়ে দিলাম l ড্যাশড। l পয়েন্টের কোঅর্ডিনেট আমরা জানি a,2a, বিকজ এই যে প্যারাবোলার ইকুয়েশনটা তোমাদের নোন ইকুয়েশন, তো তোমরা জানো l ড্যাশড এটার কোঅর্ডিনেট হচ্ছে a,-2a। এবারে আমাদের এই যে l ড্যাশড মানে জাস্ট এই পোর্শনটার আর্ক লেন্থ মানে পেরিমিটার আমাদের ফাইন্ড করতে হবে। তাহলে এটা একটা কার্টেশিয়ান ইকুয়েশন রয়েছে। তাহলে প্রথমেই আমাদের ডেরিভেটিভ ফাইন্ড করে নিতে হবে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা। তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস আমরা কি পাবো, উইথ রেসপেক্ট টু x, 2y dy by dx is equal to 4 into a। এখান থেকে তোমরা dy dx সেটা পাচ্ছ 2a by y। এবারে দেখো পুরোটা আমরা ইন টার্মস অফ x এ রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে কি করে নেব, o to l এই ইন্টিগ্রেশনটা করে নেবো, ইন্টিগ্রেশন 0 to a। এবার দেখো এটা সিমেট্রিক, তাহলে পুরোটা এখান থেকে যে লেন্থটা পাবো আর্ক লেন্থটা, তার সাথে 2 মাল্টিপ্লাই করে, তাহলে আমি সিমেট্রিক পোর্শন মানে পুরো হোল কার্ভটার আর্ক লেন্থ পেয়ে যাব। তাহলে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে কি, যদি ওয়াইটা আমি স্কোয়ার রুট নিই তাহলে পজিটিভ স্কোয়ার রুট অফ 4√4ax হবে, তো আমি সেটা বসিয়ে দিচ্ছি y এর জায়গায়, স্কোয়ার রুট অফ 4ax। তাহলে এটার ভ্যালু আমরা পাচ্ছি স্কোয়ার রুট অফ a by x। তাহলে dy dx এর ভ্যালু হলো এইটা। Therefore the required length of the parabola, যে লেন্থটা চেয়েছিল সেটা ফর্মুলা আমরা কি শিখলাম, ইন্টিগ্রেশন, এখানে দেখো 0 to a হবে, এটা তো আমার ভার্টেক্স, আর এটা হচ্ছে a। তাহলে 0 to a লিখলাম, স্কোয়ার রুট 1 প্লাস কার্টেশিয়ান কার্ভের ফর্মুলা dy dx পুরোটা হোল স্কোয়ার
dx। এবারে এইটা হচ্ছে ও থেকে এল অব্দি এইটুকু পোর্শন, আর নিচেরটা যেহেতু সিমেট্রিক তাহলে আমি একটা 2 মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 2 ইন্টু দিস ওয়ান, পুরোটা পেয়ে যাব, টোটাল লেন্থটা পেয়ে যাব। তাহলে এই ইন্টিগ্রেশনটা করলেই তোমরা পারবে। এবার এখানে dy বাই dx এর ভ্যালু আমরা পেয়ে গেছি, সেটা পুট করে দেবো। তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু a স্কোয়ার রুট অফ 1 প্লাস dy dx, এটা হোল স্কোয়ার, মানে আলটিমেটলি আমরা পাচ্ছি a বাই x, এখানে এইটা dx। তাহলে এই ইন্টিগ্রেশনটা আমাদের করতে হবে, আমরা এই অ্যাডিশনটা করে নিই। 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু a, এখানে পাচ্ছি x প্লাস a ডিভাইডেড বাই x dx। এবার দেখো লোয়ার লিমিট এখানে 0 ছিল, আমি যদি ডিনোমিনেটর x এর জায়গায় 0 বসাই তাহলে আমরা এটা কি পাচ্ছি, আনডিফাইন্ড পাচ্ছি। তাহলে এটা তোমার একটা ইমপ্রপার ইন্টিগ্রাল, ইমপ্রপার ইন্টিগ্রাল থাকলে কিন্তু আমরা ইমপ্রপার প্রসেস ফলো করেই কিন্তু সেটা করব। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু লিমিট এপসিলন টেন্ডস টু 0 প্লাস ইন্টিগ্রেশন এপসিলন টু a স্কোয়ার রুট অফ x প্লাস a বাই x dx। এই প্রসেসটা আমরা লিখতে পারি। এবার দেখো এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমি এক্সটার জায়গায় পুট করে দেবো কি, এই ফর্মে x প্লাস a স্কোয়ার রুটের মধ্যে এই ফর্মে থাকলে আমাদের কি পুট করতে হবে, x এর জায়গায় আমরা এখানে পুট করব a tan স্কোয়ার থিটা। তাহলে পুটিং x এর জায়গায় আমি a tan স্কোয়ার থিটা পুট করব, তাহলে তো লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে, মানে এই ইন্টিগ্রেশনের লিমিটটা, লিমিট এপসিলন টেন্ডস টু 0 প্লাস ইন্টিগ্রেশন, এটা তো আমাদের লোয়ার লিমিটটা আমাদের হয়ে যাচ্ছে tan ইনভার্স স্কোয়ার রুট অফ এপসিলন বাই a, আর এটা পাই বাই 4। আমরা এখানে কি পুট করেছিলাম, আমরা এখানে পুটিং x is equal to a tan স্কোয়ার থিটা, তাহলে এখানে তোমরা dx কি পাচ্ছ, 2a tan থিটা, tan থিটা ডেরিভেটিভস x স্কোয়ার থিটা d থিটা। আর আমি যদি লিমিটটা চেঞ্জ করে নিই, ইন টার্মস অফ x ছিল, এখন আমি থিটাতে চেঞ্জ করে নিয়েছি, তাহলে আমি এর পেলাম tan ইনভার্স স্কোয়ার রুট অফ এপসিলন বাই a টু পাই বাই 4। এবারে আমি এখানে ভ্যালুগুলো পুট করে দিই, x এর জায়গায় a tan স্কোয়ার থিটা প্রুফ করলে, যদি পুট করি তাহলে a কমন নিলে আমরা পাচ্ছি 1 প্লাস tan স্কোয়ার থিটা, যেটা মানে হচ্ছে sec স্কোয়ার থিটা, আর সেটার স্কোয়ার রুট, তার মানে অনলি sec থিটা হয়ে যাবে। আর x মানে a tan স্কোয়ার থিটা ছিল, এটা এমনিও ক্যান্সেল হয়ে যাচ্ছে নিউমারেটর ডিনোমিনেটর থেকে, আর tan স্কোয়ার থিটা স্কোয়ার রুট মানে অনলি tan থিটা হবে। আর dx এর ভ্যালু আমরা পেলাম 2 ইন্টু a tan থিটা sec স্কোয়ার থিটা d থিটা, এইটা পেলাম। নাও এটা যদি আমি একটু সিম্পলিফাই করি, দেখো tan থিটা এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর আমরা এখানে পাচ্ছি 2। দেখো এখানে লিমিট এপসিলন টেন্ডস টু 0 প্লাস ছিল, সেটা আমি পুট করে দিলাম এপসিলন জায়গায় 0, তার tan ইনভার্স 0 মানে আমরা এখানে পেয়ে যাচ্ছি 0, তাহলে 0 টু পাই বাই 4 হয়ে যাবে। আর এখানে আমরা পাচ্ছি 2a টা যদি আমি বাইরে বের করে নিই তাহলে এটা আলটিমেটলি আমাদের হয়ে যাবে 4a, যেহেতু কনস্ট্যান্ট টার্ম, আর sec থিটা ইন্টু sec স্কোয়ার থিটা মিলে একসাথে হয়ে যাবে sec কিউব থিটা d থিটা। তাহলে দেখো ইন্টিগ্রেশনটা কত একটা সিম্পলার ফর্মে চলে এলো। এখন তোমাকে জাস্ট ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4 sec কিউব থিটা d থিটা এই ইন্টিগ্রেশনটা করতে পারলে তুমি ভ্যালুটা পেয়ে যাবে। এই ইন্টিগ্রেশনটা কিভাবে করতে হয়, ইন্টিগ্রেটিং বাই পার্টস, ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করে এটা করতে হয়। তাহলে সেটা আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি, 4 ইন্টু a, এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি sec থিটা tan থিটা প্লাস log mod of sec থিটা প্লাস tan থিটা। এটা তোমার 0 টু পাই বাই 4 লিমিটটা ছিল, তাহলে আমি লিমিটটা এখানে পুট করে দিচ্ছি 4a sec পাই বাই 4 আমরা √2 পাবো, tan পাই বাই 4 1 পাচ্ছি, মানে log of
sec pi by 4 root 2 আর tan pi by 4 মানে হচ্ছে 1 root 2 plus 1 মাইনাস, এবার দেখো tan 0 যদি আমি এখানে বসাই তাহলে 0 হয়ে যাচ্ছে, এই পুরোটা 0 হয়ে যাচ্ছে। আর এখানটা আমি যদি বসাই sec 0 মানে কি 1 আর tan 0 মানে 0, 1 plus 0 মানে log 1 হচ্ছে, log 1 মানে কি 0। তাহলে আমরা এখানে পাচ্ছি 4a into root 2 plus log of 1 plus root 2 units। তাহলে এটাই আমাদের প্রুফ করতে বলেছিল, সো দিস ইজ প্রুফড। দেখো এই টার্মটা আমাদের প্রুফ করতে বলেছিল, দিস ইজ দ্য আর্ক লেন্থ অফ দ্য প্যারাবোলা, যেটা তোমার তার লেটাস্ট রেক্টাম দিয়ে কাট হয়েছে। এবারে আমরা নেক্সট প্রবলেমটা দেখে নিই। Find the length of the perimeter of the asteroid x to the power 2/3 plus y to the power 2/3 is equal to a to the power 2/3 where a greater than 0। এটা কি তোমরা একটা কার্টেসিয়ান ইকুয়েশন দেখছো, কার্টেসিয়ান ফর্মে রয়েছে ইকুয়েশনটা, তাহলে এটা dy dx ফাইন্ড করব, তারপরে যে ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছিলাম সেটা করেও করতে পারো। এই সেম কার্ভ সেটা প্যারামেট্রিক ফর্ম দিয়েও আসতে পারে, তাহলে অ্যাস্ট্রয়েডের প্যারামেট্রিক ফর্মটা আমি লিখে দিচ্ছি, যেটা হচ্ছে x equals to a cos cube theta, y is equal to a sin cube theta। তাহলে প্যারামেট্রিক ফর্মে যেভাবে করতে হয় সেভাবেও প্রসিড করতে পারো, সেখানে ইন্টিগ্রেশনের লিমিটটা তোমরা নেবে 0 to pi/2। আর কার্টেসিয়ান ফর্মটা কিভাবে করতে হয় সেটা আমরা এখন সলভ করছি। তাহলে আমাদের গিভেন কার্ভ x to the power 2/3 plus y to the power 2/3 is equal to a to the power 2/3 where a greater than 0। তাহলে এখানে differentiating both sides of this equation with respect to x, তাহলে কি পাবে 2/3 x to the power minus 1/3 plus 2/3 into y to the power minus 1/3 dy dx, আর এটা 0 হয়ে যাবে বিকজ এটা কনস্ট্যান্ট টার্ম a to the power 2/3। তাহলে এখান থেকে আমরা dy dx ভ্যালুটা ফাইন্ড করব, সেটা আমরা পাচ্ছি মাইনাস y by x হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এটা আমরা পেলাম। তাহলে এইটা কার্ভটা কেমন হবে সেই ডায়াগ্রামটা আমরা ড্র করে নিই। x অ্যাক্সিস, y অ্যাক্সিস, একটা সেন্টার, দেখো অনেকটা এইরকম দেখতে হবে। আর আমি ফার্স্ট কোয়াড্রেন্টে একটা পয়েন্ট এ নিলাম যেটার কোঅর্ডিনেট a, 0, আর ওয়াইটার ওপরে একটা বি নিলাম যেটার কোঅর্ডিনেট 0, a। ওকে, তাহলে দেখতে পাচ্ছ এই কার্ভটা হচ্ছে সিমেট্রিক। তাহলে আমি এ থেকে বি, এ বি এই আর্কটা লেন্থ ফাইন্ড করব, তার সাথে আমি 4 মাল্টিপ্লাই করে দিলে টোটাল পেরিমিটার মানে টোটাল আর্ক লেন্থ অফ দিস কার্ভ আমি পেয়ে যাব। তাহলে therefore the length of the perimeter সেটা কি হবে, আমি 4 মাল্টিপ্লাই করে দিচ্ছি বিকজ আমি a to b এর জন্য বার করছি। তাহলে 4 ইন্টু ইন্টিগ্রেশনের লিমিটটা আমি রাখছি তোমার 0 to a, ইন্টিগ্রেশন 0 to a স্কোয়ার রুট অফ 1 প্লাস dy dx সেটা হোল স্কোয়ার dx। তাহলে 4 ইন্টু ইন্টিগ্রেশন 0 to a dy dx ছিল আমার এইটা, এটাকে আমি হোল স্কোয়ার করলে এর ভ্যালুটা হয়ে যাবে মাইনাসটা পজিটিভ হয়ে যাবে আর y by x টু দি পাওয়ার 2/3 হয়ে যাবে 1 প্লাস y by x টু দি পাওয়ার 2/3
dx। এবার আমি এটাকে অ্যাড করে নিই, এটাকে অ্যাড করে নিলে আমি পাচ্ছি 4 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু a স্কোয়ার রুট অফ x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 2/3 dx। এবার দেখো x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 সেটা ভ্যালুটা কি গিভেন ইকুয়েশনে আমাদের ছিল a টু দি পাওয়ার 2/3, তাহলে এটার জায়গায় আমরা বসিয়ে দেবো a টু দি পাওয়ার 2/3 আর ডিনোমিনেটরে ছিল আমাদের 2 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 2/3 dx। তাহলে এখানে a টু দি পাওয়ার 2/3 এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট টার্ম, স্কোয়ার রুটের বাইরে চলে এলে আমরা পেয়ে যাচ্ছি a টু দি পাওয়ার 1/3 ইন্টিগ্রেশন 0 টু a, আর এটা x টু দি পাওয়ার -1/3 স্কোয়ার রুটের মধ্যে তাহলে 2টা থাকছে না। এবার জাস্ট এইটুকু ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাব। এবার দেখো লোয়ার লিমিট 0 আমি যদি x এর জায়গায় বসাই তাহলে দেখো এটা 1 তো x টু দি পাওয়ার 1/3, তাহলে এটা ইনফিনিট চলে আসছে, তাই ইমপ্রপার ইন্টিগ্রাল। ইমপ্রপার ফর্ম থাকলেই আমাদের কিন্তু ইমপ্রপারে করতে হবে, আমি আগেও বলেছি। তাহলে এটা হয়ে যাবে 4 a টু দি পাওয়ার 1/3 লিমিট এপসিলন টেন্ডস টু 0 প্লাস ইন্টিগ্রেশন এপসিলন টু a x টু দি পাওয়ার -1/3 dx। Then 4 a to the power 1/3 limit epsilon tends to 0 plus x to the power -1/3 এটা সিম্পল ইন্টিগ্রেশন, এটা করলে আমি পাবো x to the power 2/3 ডিভাইডেড বাই 2/3 আর লিমিটটা হচ্ছে epsilon টু a। এবার লিমিটসটা আমি এখানে বসিয়ে দেবো, কনস্ট্যান্ট টার্মটা হয়ে যাচ্ছে, বার করে দিচ্ছি 3/2 লিমিট এপসিলন টেন্ডস টু 0 প্লাস a টু দি পাওয়ার 2/3 মাইনাস এপসিলন টু দি পাওয়ার 2/3। এবার দেখো যেহেতু লিমিট এপসিলন টেন্ডস টু 0 প্লাস তাহলে এই ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, আর এটা কনস্ট্যান্ট টার্মের লিমিট ওটাই থাকে। তাহলে 4 ইন্টু a টু দি পাওয়ার 1/3 ইন্টু 3/2 ইন্টু a to the power 2/3 পাচ্ছি, এখানে 2 2s are 4 3 2s are 6 আর a to the power 1/3 প্লাস 2/3 হবে, তাহলে আমি এখানে পেয়ে যাব a। তাহলে টোটাল লেন্থ অফ দ্যাট আর্ক আমরা পেলাম, টোটালটা সবকিছু মিলিয়ে আমি 6a পেলাম। প্রথমেই আমি 4 মাল্টিপ্লাই করে দিয়েছিলাম, তাহলে 6a হচ্ছে আনসার। নেক্সট প্রবলেমটা আমরা দেখে নিই। ডিটারমাইন দ্য পেরিমিটার অফ দ্য কার্ডিডয়েড r is equal to a into 1 minus cos theta where a greater than 0। দেখো এই অঙ্কটা হচ্ছে বিভিন্ন ইয়ারে বিভিন্ন রকম ভাবে এসেছে, কখনো a থাকে কখনো এর জায়গায় কোনো ভ্যালু দেওয়া থাকে, তাহলে প্রসেসটা কিন্তু সেমই হবে। এটা নেগেটিভ দিয়ে রয়েছে প্লাস দিয়েও কিন্তু আসে, তার জন্য কিন্তু ডায়াগ্রামটা উল্টো হয়ে যাবে, যা থাকবে নেগেটিভের জন্য যা ডায়াগ্রাম আঁকবো পজিটিভের জন্য ডায়াগ্রামটা তার ঠিক অপোজিট হয়ে যাবে। প্রসেসটা কিন্তু সেম ওয়েতেই ফলো করবে। দেখতেই পাচ্ছ এটা একটা পোলার কার্ভ, তাহলে সেই ফর্মুলাটা আমরা ইউজ করব, আর এটা সিইউতে 2017-এ এসেছে। তাহলে আমাদের গিভেন r is equal to a into 1 minus cos theta where a greater than 0। তাহলে পোলার ফর্মে আমাদের d আর d থিটা ফাইন্ড করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে a ইন্টু 1 এর তো ডেরিভেটিভ 0 কনস্ট্যান্ট টার্ম আর কস এর হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে প্লাস সাইন থিটা হয়ে যাচ্ছে, a সাইন থিটা আমরা এখানে পেলাম। তাহলে এটার কার্ভটা আমি ড্র করে নিই, এটা এক্স অ্যাক্সিস, এইটা পেলাম, যেখানে এই পয়েন্টটা আমি ক্যাপিটাল A ধরছি, যেটা কোঅর্ডিনেট 2a, পাই, আর এটা তোমার 0 ধরলাম। ওকে, দেখতে পাচ্ছ এটা r is equal to a into 1 minus cos theta ফর্মুলা, যদি a into 1 plus cos theta থাকতো এটা জাস্ট উল্টে যেত,
ডি আর ডি থিটা আমরা অলরেডি ফাইন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছ যে গিভেন কার্ভটা সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিস বা ইনিশিয়াল লাইন। তাহলে আমরা এই যে ও থেকে এই কার্ভটার আর্ক লেন্থ ফাইন্ড করবো বাই ইউজিং দ্য ফর্মুলা। তার সাথে 2 মাল্টিপ্লাই করলে টোটাল আর্ক লেন্থ আমরা পেয়ে যাব। আর এখানে অ্যাট ও এখানে তোমার থিটা মানে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা 0 আর ক্যাপিটাল এ তে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা হচ্ছে পাই। তাহলে ইন্টিগ্রেশন 0 to পাই। Therefore the perimeter of cardioid is 2 into integration 0 to pi square root of r square plus dr d theta whole square d theta এইটা পেলাম। এবারে ডি আর ডি থিটার ভ্যালু ফাইন্ড করেছি এইটা, সেটা স্কোয়ারে ভ্যালু লিখে দেবো। আর আর স্কোয়ার মানে এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, সেটা আমরা এখানে পুট করে দেবো। এরপর সিম্পল ক্যালকুলেশন, ইন্টিগ্রেশন 0 to পাই স্কোয়ার রুট অফ এ স্কোয়ার 1 মাইনাস কস থিটার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এখানে 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, সেটা তোমরা ফর্মুলায় বের করে নেবে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায়। তার সিম্পলিফিকেশন করলে আমরা পাচ্ছি 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to পাই স্কোয়ার রুটের আন্ডারে 1 মাইনাস টু কস থিটা প্লাস cos square theta plus sin square theta d theta। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করে নিলে ইন্টিগ্রেশন 0 to পাই, দেখো এখানে আমি পাবো 2টা যদি আমি কমন নিয়ে নিই, কারণ cos square theta plus sin square theta হচ্ছে 1 পাচ্ছি, 1 plus 1 2, তাহলে 1 minus cos theta এটা পাচ্ছি। তাহলে আমি রুট 2টা বার করে নেব। আর প্রথমেই দেখো এখানে একটা এ স্কোয়ার ছিল, তাহলে সেটা রুটের বাইরে বার হয়ে গেলে এ হয়ে যাবে। আমি সেটা বাইরে লিখে নিলাম এটা। তাহলে 2 root 2a ইন্টিগ্রেশন 0 to পাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস কস থিটা। 1 মাইনাস কস থিটার ফর্মুলা ওয়াইজ আমরা এখানে কি পেয়ে যাব দেখো, সেটা যেটা তোমার cos 2 থিটা যে ফর্মুলাটা ছিল আমরা সেটা দেখে নেব। তাহলে ডিরেক্টলি আমরা এখানে পেয়ে যাব দেখো 1 মাইনাস cos থিটার ফর্মুলাটা আমরা এখানে বসালে ডিরেক্টলি পেয়ে যাচ্ছি 4a ইন্টু ইন্টিগ্রেশন 0 to পাই সাইন থিটা বাই 2 ডি থিটা। তাহলে এই ইন্টিগ্রেশনটা তোমরা ইজিলি করতে পারবে। 4a ইন্টু 2 সাইন থিটা বাই 2 হচ্ছে মাইনাস কস থিটা বাই 2, আর ডিভাইডেড বাই 2 হতো, সেটা আমরা পাশে আমি অলরেডি আগে লিখে ফেলেছি। তাহলে পাই টু 0। তাহলে এখানে ভ্যালুটা পুট করলে আমরা পাচ্ছি 4 2s are 8a। দেখো cos 0 হচ্ছে গিয়ে তোমার 1 আর cos পাই বাই 2 মানে 90 ডিগ্রি 0, তাহলে 1 মাইনাস 0 অ্যাকচুয়ালি 1 হবে। তাহলে আনসার হচ্ছে 8a ইউনিটস। তাহলে যে কার্ডিডয়েডটা ছিল সেটার পেরিমিটার হয়ে যাচ্ছে 8a ইউনিটস। নেক্সট প্রবলেমটা দেখে নিই। Find the length of the perimeter of the curve r is equal to 2 into 1 minus cos theta। এটা ক্যালকাটা ইউনিভার্সিটি 2020 তে এসে সেম অঙ্ক। দেখো ওখানটায় আগে a ছিল, where a greater than 0, এখানে এর একটা ভ্যালু 2 দিয়েছি, তো সেম প্রসেসে করব। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। নেক্সট প্রবলেমটা আমরা দেখি। Find the length of the curve x is equal to e to the power theta sin theta, y is equal to e to the power theta into cos theta। এখানে পয়েন্টসটা বলে দিয়েছি, between theta is equal to 0 to theta is equal to pi by 2। এটা দেখো VU তে 2019 এ এসেছে। তাহলে এখানে দেখো কিন্তু থিটার রেঞ্জটা বলে দিয়েছে
যখন আননোন কার্ভ হবে তো অটোমেটিকলি থিটার রেঞ্জটা দেওয়া রয়েছে, তাহলে এটা জাস্ট সিম্পল ইন্টিগ্রেশনের ফর্মুলায় লিখবো আর আমরা করব। তাহলে আমাদের গিভেন এটা দেখতে পাচ্ছ যে প্যারামেট্রিক ফর্ম রয়েছে, x is equal to e to the power theta sin theta আর y is equal to e to the power theta cos theta। তাহলে আমরা dx d theta ফাইন্ড করব আর dy d theta ফাইন্ড করব। Differentiating is x with respect to theta, dx d theta e to the power theta into, তাহলে ওটা cos theta হয়ে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি e to the power theta into sin theta plus cos theta। সেম dy d theta আমরা এখানে পাচ্ছি e to the power theta into cos theta minus sin theta। তাহলে দেখো ফর্মুলায় আমাদের ছিল dx d theta হোল স্কয়ার প্লাস dy d theta হোল স্কয়ার, তাহলে সেইটা আমরা প্রথমেই এখানে সিম্পলিফাই করে কি ভ্যালু আসে আগে বার করে নিই, তারপরে ফর্মুলাটা ডিরেক্ট ভ্যালু বসিয়ে দিতে পারবো। তাহলে dx d theta হোল স্কয়ার প্লাস dy d theta হোল স্কয়ার, দুটোকে স্কয়ার করব, করে অ্যাড করলে আমরা পাচ্ছি এটা হয়ে যাবে তোমার 2 into e to the power 2 theta, এইটা পাচ্ছি। তাহলে length, therefore the length of the arc of the curve from theta is equal to 0 to theta is equal to pi by 2 is, দেখো ইন্টিগ্রেশন 0 to pi by 2 দেওয়া ছিল, ফর্মুলাটা হচ্ছে স্কোয়ার রুট অফ dx d theta হোল স্কোয়ার প্লাস dy d theta স্কোয়ার d theta, এইটা পেলাম। তাহলে এখানে আমি ভ্যালুটা বসিয়ে দিলে কি পাচ্ছি দেখো, ইন্টিগ্রেশন 0 to pi by 2 e to the power 2 into e to the power 2 theta d theta, এইটা পাচ্ছি। তাহলে দেখো এটা অ্যাকচুয়ালি √2 বাইরে বেরিয়ে যাবে, আর এটা ইন্টিগ্রেশন 0 to pi by 2 e to the power theta d theta, e to the power theta ইন্টিগ্রেশন e to the power thetaই হয়, তাহলে e to the power pi by 2 minus 1, তাহলে √2 কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে, এখানে আমরা পাচ্ছি e to the power pi by 2 minus 1 ইউনিটস। তাহলে দেখো এইটাই হচ্ছে এই প্রবলেমের আনসার, √2 into e to the power pi by 2 minus 1, তোমরা ইন্টিগ্রেশন করলে ওটাই পাবে। ওকে, তাহলে আমরা নেক্সট প্রবলেমটা দেখে নিই। ডিটারমাইন দ্য লেন্থ অফ ওয়ান আর্ক of the cycloid, দেখো সাইক্লয়েডের ইকুয়েশনটা দেওয়া, x is equal to a into theta plus sin theta, y is equal to a into 1 minus cos theta। তাহলে এটা VU তে 2020, এছাড়াও CU 2008 2011 অনেকবারই এসেছে দেখতে পাচ্ছ। তাহলে এটার গিভেন কার্ভটা আমরা লিখে দিই, এটাও দেখতে পাচ্ছ প্যারামেট্রিক ফর্মে রয়েছে, x is equal to a into theta plus sin theta আর y is equal to a into 1 minus cos theta। এটা ডায়াগ্রামটা আমি ড্র করে নিই, x axis y axis এটা তোমার সেন্টার, দেখো এইটা আমি এখানে পয়েন্টসগুলো লিখে নিই, এ ড্যাশড, এটা এ ড্যাশড, এই পয়েন্টটা হচ্ছে তোমার এ ড্যাশটা হচ্ছে আর্ক অফ দ্য গিভেন কার্ভ এ থেকে এ ড্যাশড, যেখানে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল অ্যাট এ এখানে হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু পাই, আর ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল অ্যাট এ ড্যাশড
থিটা ইজ ইকুয়াল টু মাইনাস পাই, আর এখানে অরিজিনে থিটা ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা হচ্ছে সাইক্লয়েড, সেটার কার্ভটা হচ্ছে এরকম হচ্ছে। এবারে আমরা dx d থিটা ফাইন্ড করি, ইন্টিগ্রেটিং আর ডিফারেন্সিয়েটিং x উইথ রেসপেক্ট টু থিটা, যেহেতু এটা প্যারামেট্রিক ইকুয়েশন রয়েছে থিটার ফাংশন, তাহলে এখানে পেয়ে যাব a ইন্টু 1 প্লাস কস থিটা, আর dy d থিটা আমরা পাচ্ছি এখানটায় a ইন্টু cos থিটা মাইনাস সাইন থিটা, তো a সাইন থিটা, এইটা পেয়ে গেলাম। তাহলে আমার ফর্মুলা ওয়াইজ dx d থিটা হোল স্কোয়ার প্লাস dy d থিটা, এই এক্সপ্রেশনটা আমি আগেই ফাইন্ড করে নিচ্ছি। তাহলে এখানটায় a স্কোয়ার 1 প্লাস cos থিটা হোল স্কোয়ার প্লাস a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে পাবে 4a স্কোয়ার cos স্কোয়ার থিটা বাই 2, এটাকে তুমি সিম্পলিফাই করলে এটা পাবে। তাহলে এখানে আমি ফর্মুলাটা এবারে লিখি, হেন্স length of arc a dashed is, এখানে দেখো a থেকে a dashed হচ্ছে মাইনাস পাই থেকে পাই, মাইনাস পাই থেকে পাই, ইন্টিগ্রেশনের লিমিটটা হবে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই স্কোয়ার রুট অফ dx d থিটা হোল স্কোয়ার প্লাস dy d থিটার হোল স্কোয়ার d থিটা। ওকে, আমরা এখানে ভ্যালুটা বসিয়ে দিই। এইটার ভ্যালু পেয়েছিলাম 4a স্কোয়ার cos স্কোয়ার থিটা বাই 2, সেটা স্কোয়ার রুট করলে কি হয়ে যাবে 2a cos থিটা বাই 2 হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই 2a cos থিটা বাই 2 d থিটা পেলাম, এখানে 2a বেরিয়ে যাচ্ছে। দেখো মাইনাস পাই টু পাই ছিল, এটাকে আমি 2 ইন্টু 0 টু পাই লিখতেই পারি, যেহেতু ওটা কি ছিল সিমেট্রিক ছিল। তাহলে 0 টু পাইটা নেব আর 2 মাল্টিপ্লাই করে দেবো, 2a ইন্টু 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই cos থিটা বাই 2 d থিটা, আমরা এটাও লিখতে পারি। তাহলে এখানে হচ্ছে 2 টু যা 4a cos থিটা বাই 2, সেটার ইন্টিগ্রেশন করলে আমরা পাবো সাইন থিটা বাই 2 বাই হাফ, মানে 2 ইন্টু সাইন থিটা বাই 2 0 টু পাই। এটা আমি যদি এখন পুট করি তাহলে দেখো সাইন পাই বাই 2 মানে তোমার 1, তাহলে 2 হচ্ছে এখানটায়, আর সাইন 0 টু 0, তাহলে আমরা পাচ্ছি 8a ইউনিটস। তাহলে গিভেন যে সাইক্লয়েডটা ছিল সেটার আর্ক লেন্থটা আমরা পেলাম 8a ইউনিটস। তাহলে আমরা এবারে নেক্সট প্রবলেমটা দেখে নিই। Find the perimeter of the curve x is equal to 1 minus t square by 1 plus t square আর y is equal to 2t by 1 plus t square। তাহলে এটাও তোমরা দেখতে পাচ্ছ প্যারামেট্রিক ফর্মে রয়েছে t এর ফাংশন। তাহলে এটা কিভাবে করব, এখানটায় দেখো যেহেতু t রয়েছে আমরা t এর জায়গায় tan স্কোয়ার থিটা সাবস্টিটিউট করে দেবো। তাহলে সাবস্টিটিউশন করার পরে, কারণ এই এক্সপ্রেশনটা আমাদের চেনা চেনা লাগছে, আমরা ট্রিগোনোমেট্রিতে অনেক ফর্মুলা শিখেছি, তাহলে দেখা যাক আমরা কি পাই। তাহলে লেট t is equal to tan theta, তাহলে দেখো x is equal to 1 minus t square by 1 plus t square এ আমরা 1 plus, সরি এটা ছিল 1 minus tan square theta by 1 plus tan square theta পুট করে দিলে এটা কিসের ফর্মুলা তোমরা জানো, এটা cos 2 theta ফর্মুলা, 1 minus tan square theta by 1 plus tan square theta। সেম ভাবে y is equal to 2t by 1 plus t square, তাহলে এখানে 2 tan theta divided by 1 plus tan square theta, এটা হয়ে যাচ্ছে আমাদের sin 2 theta ফর্মুলা।
দেখো এবার কত ইজি এক্সপ্রেশন পেয়ে গেলাম, x ইজ ইকুয়াল টু cos 2 থিটা, y ইজ ইকুয়াল টু sin 2 থিটা, থিটার ফাংশন পেয়ে গেলাম। তাহলে এই যে দুটো ইকুয়েশন আমরা পেলাম, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2, এখান থেকে আমি থিটা এলিমিনেট করব, করলে কি হয়ে যাবে, কার্টেশিয়ান ইকুয়েশন পেয়ে যাব। চলো সেটা করি। এলিমিনেটিং থিটা from 1 and 2 we get, দেখো দুটো ইকুয়েশনকে হোল স্কোয়ার করে যদি আমি অ্যাড করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে cos স্কোয়ার 2 থিটা প্লাস sin স্কোয়ার 2 থিটা which is 1। দেখো এবার এটা কি তোমাদের নোন সার্কেলের ইকুয়েশন, তাহলে এই যে কার্ভটা দেওয়া ছিল সেটা ডায়াগ্রাম কি হবে তোমরা বুঝতেই পারছো, যেখানে তোমার রেডিয়াসটা 1, সেন্টার 0 0, তাহলে 0 to 1 হবে ইন্টিগ্রেশনের লিমিটটা। তাহলে এটা ডায়াগ্রামটা যদি আমি ড্র করি তাহলে কি পাবো, দেখো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের সেন্টার। তাহলে আমরা একটা সার্কেল নেব, দেখো তাহলে এই কার্ভটা, তাহলে আমি এখানে একটা পয়েন্ট নিচ্ছি, এই পয়েন্টটা হচ্ছে a 1,0, এটা বি পয়েন্ট, বি পয়েন্টটা কি, যেহেতু রেডিয়াস 1 0,1, আর এদিকের পয়েন্টটা আমি নিলাম a ড্যাশড। এই পুরোটা তাহলে আমি a টু b এইটুকু ইন্টিগ্রেট করে নেবো, বাকি যদি সিমেট্রিক তাহলে 4 ইন্টু যে আর্ক লেন্থটা পাচ্ছি, আর্ক লেন্থ অফ এ বি, তো সেটা করলেই আমি পুরোটা পেয়ে যাব। তাহলে এটাকে আমি ইকুয়েশন 1 কনসিডার করলাম। ইকুয়েশন 1 তো আমরা ধরে নিয়েছি, তাহলে ইকুয়েশন 3 কনসিডার করলাম, কারণ এটাই এখন প্যারামেট্রিক ফর্মটাকে আমরা কার্টেশিয়ান ফর্মে কনভার্ট করলাম, তো এটাই এখন আমাদের ফাইনাল ইকুয়েশন। তাহলে এটাকে আমি যদি আমি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমি পাচ্ছি dy বাই dx ইজ ইকুয়াল টু মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে পেরিমিটার অফ কার্ভ 3, তো সেটা পাচ্ছি 4 ইন্টু আর্ক লেন্থ অফ এবি। দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে আর্ক লেন্থ অফ এবি ফাইন্ড করবো, তার সাথে 4 মাল্টিপ্লাই করে দেবো, তাহলে পুরোটা পেয়ে যাব। চলো তাহলে এবারে আমরা ফর্মুলাটা পুট করি। তাহলে পেরিমিটার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to 1, 4 মাল্টিপ্লাই ছিল কার্টেশিয়ান ফর্ম, তাহলে স্কোয়ার রুট অফ ইন্টিগ্রেশন 1 প্লাস dy dx হোল স্কোয়ার dx, তাহলে 4 ইন্টু ইন্টিগ্রেশন 0 to 1 dy dx এর ভ্যালু ছিল আমাদের মাইনাস এক্স বাই ওয়াই, সেটা হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তো সেটা এখানটায় আমি পুট করব, পুট করে অ্যাড করে দিলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, কারণ এখানে ছিল দেখো এক্স বাই ওয়াই এটা ছিল। নাও এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি 1 ছিল আমাদের যে কার্ভ 3টা, সেটা এখানে পুট করে দেবো, তাহলে 4 ইন্টু ইন্টিগ্রেশন 0 to 1, ওটা 1 হয়ে যাচ্ছে, আর এটা স্কোয়ার রুট অফ তোমার তাহলে হয়ে যাচ্ছে dx বাই ওয়াই। দেখো ওয়াই রয়েছে, তাহলে ওয়াই এর ভ্যালুটা ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, এই কার্ভ 3 থেকে আমি ওয়াই এর কি ইকুয়েশন পাচ্ছি, স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভটাই আমরা নেব, তাহলে ওয়াই এর জায়গায় আমরা সেটা বসিয়ে দেবো, 4 ইন্টু ইন্টিগ্রেশন 0 to 1 dx বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এক্স এর জায়গায় তুমি যদি এই আপার লিমিট 1 বসাও, তাহলে 1 মাইনাস 1 0, তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তো এটাকে আমাদের ইমপ্রপার ইন্টিগ্রালে করতে হবে।
তাহলে ইমপ্রপার ইন্টিগ্রালে করার রুলটা কি? ওকে, 4 into limit epsilon tends to 0 plus integration 0 to 1 minus infinity, যেহেতু আপার লিমিট ছিল তো সেটা করলাম। তাহলে আমাদের এখানে থাকছে dx by square root of 1 minus x square, dx by square root of a square minus x square, এটা তোমাদের কমন টার্ম, মানে কমন একটা ফর্ম অফ ইন্টিগ্রেশন। তাহলে এটা কি হবে? সাইন ইনভার্স x হবে এটার জন্য, তো তোমরা জানো অলরেডি। তাহলে সেটা আমি এখানে পুট করে দেবো। সাইন ইনভার্স x 0 to 1 minus epsilon, মানে সেটা যদি আমরা এখানে পুট করি, লিমিট epsilon tends to 0 plus সাইন ইনভার্স 1 minus epsilon minus সাইন ইনভার্স 0, মানে ওটা তোমার 0 হয়ে যাচ্ছে। তাহলে লিমিট epsilon tends to 0 plus, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন ইনভার্স 1। সাইন ইনভার্স 1 মানে কি? সাইন পাই বাই 2, তাহলে 4 into পাই বাই 2, সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি 2 পাই ইউনিটস। তাহলে গিভেন একটা যে রিডিউসড করে সার্কেলটা পেলাম কার্টেশিয়ান ইকুয়েশন পোলার কার্ভে, তাহলে সেটা যে আর্ক লেন্থ আমরা পাচ্ছি, টোটাল আর্ক লেন্থটা হচ্ছে 2 পাই ইউনিটস। ওকে, তাহলে আমরা নেক্সট প্রবলেমটা দেখে নিই। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য লুপ অফ দ্য কার্ভ x is equal to t square and y is equal to t minus t cube by 3। তো এটা দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ এটা প্যারামেট্রিক ফর্মে রয়েছে। তাহলে প্রথমে আমাদের dx dt আর dy dt ফাইন্ড করতে হবে। তাহলে আমাদের যে ইকুয়েশনটা রয়েছে দেখো, এইটা প্যারামেট্রিক ফর্মে রয়েছে, এটাকে তোমরা কার্টেশিয়ানেও কনভার্ট করে নিতে পারো টিকে এলিমিনেট করে, আমি সেটাই চেষ্টা করছি। গিভেন y is equal to t minus t cube by 3, এইটা আমি একটু মাল্টিপ্লাই করে নিই, তাহলে পাচ্ছি 3y is equal to 3t minus t cube, এটাকে বোথ সাইডে হোল স্কোয়ার করছি, টিটা কমন নিলে টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ারে হোল স্কোয়ার, বোথ সাইডে হোল স্কোয়ার করে দিলাম। হোল স্কোয়ার কেন করলাম? যাতে টি স্কোয়ার মানে যে এক্স সেটা বসাতে পারি, কারণ আমি টি এলিমিনেট করব। যে টি স্কোয়ার যেটা এক্স পুট করলাম, 3 মাইনাস এক্স পুরোটার হোল স্কোয়ার। দেখো ইন টার্মস অফ এক্স আর ওয়াই, মানে একটা কার্টেশিয়ান ইকুয়েশন পেয়ে গেলে প্যারামেট্রিক ফর্ম থেকে টি প্যারামিটারকে এলিমিনেট করে, নাও এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স তোমরা পাচ্ছ, ইউ ইন্টু ভি মেথডে আমি করছি, আর এটার সাথে এ পাশেরগুলো আমি এখানটায় ডিনোমিনেটরে পাঠিয়ে দিলাম। এটা হবে তোমার ওয়াই, এখানে যে 2y dy dx হবে, তাহলে ওখানে 18y হচ্ছে, সেটা ডিনোমিনেটরে পাঠিয়ে দিলাম। তাহলে এটাকে আমি একটু সিম্পলিফাই করলে কি পাচ্ছি দেখো, dy dx, এখান থেকে 3 মাইনাস এক্সটা কমন নিলে আমি পাচ্ছি 3 মাইনাস 3x ডিভাইডেড বাই 18y। এগেন এখান থেকে 3 কমন গেলে আমরা পাচ্ছি 3 মাইনাস এক্স, আর এখান থেকে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 6y। দেখো ডিওয়াই ডিএক্স এর ভ্যালু ফাইনালি আমি এটা পেলাম। ওকে, তাহলে আমি এখানে কার্ভটা ড্র করে তোমাদের দেখিয়ে দিই এই কার্ভটা কি হবে। এক্স অ্যাক্সিস, তারপরে আমি ওয়াই অ্যাক্সিস নিলাম, আর এটা অরিজিন নিলাম। দেখো এইটা হচ্ছে তোমার, এখানে বুঝতেই পারছো ওয়াই এর যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম ইন টার্মস অফ ওয়াইতে, এক্সট্রা এলিমিনেট করে দেওয়ার পরে এখানটায় আমি যখন ওয়াই 0 করবো, তাহলে আদার x 0
অর এক্স 3। ওকে, তার মানে 0,0 পয়েন্ট দিয়ে পাস করছে, আর 3,0 ওটাও কিন্তু একটা পয়েন্ট অন এক্স অ্যাক্সিস, কার্ভটা পাস করবে। দেখো কার্ভটা এরকম দেখতে হবে, যেখানে এটা আমার অরিজিন আর এই মিটিং পয়েন্টটা হচ্ছে ক্যাপিটাল এ, যেটার কোঅর্ডিনেট হচ্ছে 3,0। ওকে, এবার ও থেকে যেহেতু কার্ভটা সিমেট্রিক, ও থেকে মানে কি ইন্টিগ্রেশন 0 to 3 এটা আমি একটা করব, আর যেহেতু সিমেট্রিক তাহলে ও থেকে এ এই আর্ক লেন্থের সাথে 2 মাল্টিপ্লাই করলে এই পুরোটা যেটা রয়েছে ও থেকে এ এই দুটো পয়েন্টের মধ্যে বাউন্ডেড যেটুকু আর্ক পাচ্ছি সেটার লেন্থটা পেয়ে যাব। 2 মাল্টিপ্লাই করব উইথ দ্য আর্ক লেন্থ অফ ও এ। ওকে, তাহলে দেয়ারফর এই যে লুপটা সেটার লেন্থ বার করব, দ্য লেন্থ of the loop that is equal to 2 into length of the arc OA। OA arc length সাথে 2 মাল্টিপ্লাই করলে আমরা এটা পেয়ে যাব। তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা এটা হয়ে যাবে 2 into integration 0 to 3 square root of 1 plus dy dx whole square dx। এটা কার্টেশিয়ান কার্ভের আর্ক লেন্থ ফাইন্ড করার ফর্মুলা। তাহলে এখানে আমি ভ্যালুটা পুট করব, dy dx এর ভ্যালু ছিল আমার এইটা। ওকে, তো এইটার হোল স্কোয়ার হয়ে যাবে, তারপর তার সাথে 1 অ্যাড করব। ওকে, তাহলে সেটা ইকুয়ালস টু 2 into integration 0 to 3 1 plus 3 minus x এর হোল স্কোয়ার 1 minus x এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 36 y স্কোয়ার, সেটা আন্ডার স্কোয়ার রুট ছিল dx ছিল। এবার দেখো y স্কোয়ার রয়েছে, y স্কোয়ারের যে ভ্যালুটা ইন টার্মস অফ x এর এই ভ্যালুটা আমি বসিয়ে দিতে পারি। তাহলে সেটা পাবো আমি 2 into integration 0 to 3, এটা অ্যাড করে নিই 36y স্কোয়ার 3 minus x এর হোল স্কোয়ার 1 minus x এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 36 y স্কোয়ার dx, সেটা ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 2 into integration 0 to 3। দেখো আমি এখানে y স্কোয়ারের ভ্যালুগুলো পুট করতে শুরু করেছি। তাহলে এখানে পাবো 4x 3 minus x এর হোল স্কোয়ার প্লাস 3 minus x এর হোল স্কোয়ার 1 minus x হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4x 3 minus x এর হোল স্কোয়ার, সেটা স্কোয়ার রুট dx। এগেন 2 into integration 0 to 3, তাহলে এখানে 3 minus x এর হোল স্কোয়ারটা কমন যাবে, সেটা নিউমারেটর আর ডিনোমিনেটর ক্যান্সেল আউট হয়ে যাবে দেখতে পাচ্ছ। আর আন্ডার স্কোয়ার রুট কী কী থাকছে সেটা আমরা লিখে নিই। 4x প্লাস এই যে 1 minus x এর হোল স্কোয়ার থাকছে, তো সেটা ফর্মুলা আমি ব্রেক করে দিচ্ছি 1 minus 2x প্লাস x স্কোয়ার ডিভাইডেড বাই, তাহলে অনলি 4x থাকলো, সেটা স্কোয়ার রুট dx। নাও এটা ইকুয়ালস টু 2 into integration 0 to 3, এখানে দেখছো এটা হয়ে যাবে তোমার 1 plus 2x plus x স্কোয়ার, তার মানে এটা x plus 1 এর হোল স্কোয়ারের ফর্মুলা, সেটা স্কোয়ার রুট মানে x plus 1, আর এখানে 4 এর স্কোয়ার রুট 2, তাহলে 2টা বাইরে বার করে দিলাম, এখানে রুট x থাকছে, তাহলে x plus 1 ডিভাইডেড বাই রুট x dx। ওকে, তাহলে এখানে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন। এবারে দেখো এখানে একটা দেখার জিনিস রয়েছে, সেটা হলো এই যে ডিনোমিনেটরে রুট এক্স রয়েছে, তো আমি যদি লোয়ার লিমিট 0 বসে তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তো এটাকে আমি ইমপ্রপার ইন্টিগ্রালে করব। তাহলে লিমিট এপসিলন টেন্ডস টু 0 প্লাস ইন্টিগ্রেশন এপসিলন টু 3, আর এটা যদি আমি সেপারেট করে লিখি রুট এক্স
প্লাস 1/√x dx, এইটা পাচ্ছ তোমরা। এটা ইজিলি তোমরা ইন্টিগ্রেট করতে পারবে, লিমিট এপসিলন টেন্ডস টু 0 প্লাস এটাকে ইন্টিগ্রেট করে তোমরা পাচ্ছ x⁻³ ডিভাইডেড বাই 3/2 প্লাস এইটা হয়ে যাবে তোমার x⁻½ প্লাস 1, তার মানে x⁻½ বাই হাফ। লিমিটটা হচ্ছে এপসিলন টু 3। তাহলে সেটা তোমরা পুট করলে পাচ্ছ লিমিট এপসিলন টেন্ডস টু 0 প্লাস 3⁻³ ডিভাইডেড বাই 3/2 প্লাস 3⁻½ মানে √3 ডিভাইডেড বাই হাফ মাইনাস এপসিলন বসাচ্ছি মাইনাস এপসিলন⁻½ বাই হাফ। এবার দেখো লিমিট এপসিলন টেন্ডস টু 0, তাহলে লাস্ট দুটো টার্ম টেন্ডস টু 0, তাহলে সেটা থাকছে না, বাকি এই দুটো থাকছে। এখানে আমি পেয়ে যাচ্ছি 2/3 3⁻³ প্লাস হাফ মানে তো 2 ইন্টু 3⁻1/2। দেখো তাহলে এটাকে যদি আমি 3⁻³ ডিভাইডেড বাই 3, মানে তার মানে 3⁻³ মাইনাস 1, তাহলে সেটা করলে আমি 3⁻½ পাবো। তাহলে 2 ইন্টু 3⁻½ মানে √3, এটাও 2 ইন্টু √3, তাহলে অ্যাকচুয়ালি আমি পেয়ে যাচ্ছি 4√3 ইউনিটস। তাহলে টোটাল আর্ক লেন্থটা হচ্ছে মানে এই যে লুপটার অনলি 4√3 ইউনিটস। তাহলে সেম ভাবে এটা একটু সলভ করলাম আমরা। এবার নেক্সট প্রবলেমটা দেখে নিই। ফাইন্ড দ্য হোল লেন্থ অফ দ্য লুপ অফ দ্য কার্ভ। এখানেও লুপ অফ দ্য কার্ভ 9ay² ইজ ইকুয়াল টু x-2a ইন্টু x-5a হোল স্কোয়ার। ওকে, এটা দেখো VU 2020-তে এসেছে। তাহলে প্রথমেই আমরা কি করব, এই ইকুয়েশনটা লিখে নেব। গিভেন ইকুয়েশন 9ay² is equal to x-2a into x-5a হোল স্কোয়ার। ওকে, এবারে এটার আমরা কার্ভটা ড্র করার চেষ্টা করবো। দেখো when y0 পুট করলে তুমি কি পাচ্ছ, x পাবে আইদার 2a পাচ্ছ আর 5a পাচ্ছ। তাহলে দুটো পয়েন্ট তুমি পেয়ে যাচ্ছ, 2a থেকে 2a 0 আর 5a 0। তাহলে এর মধ্যে লুপটা ফর্ম হবে। ওই যে তুমি 2a থেকে লেস নাও, x যদি লেস দেন 2a কোনো ভ্যালু হয় তো সেটা এখানে বসে। যদি তুমি a নাও তাহলে a-2a, এটা নেগেটিভ এটা পজিটিভ। তাহলে দেখো ওয়াইটা স্কোয়ার রুটের মধ্যে নেগেটিভ আসে, তার মানে ওয়াই ইমাজিনারি হয়ে যাচ্ছে। আমি যদি x এর ভ্যালু লেস দেন 2a কিছু নিই, তার জন্য ওয়াই ইমাজিনারি হয়ে যাচ্ছে। তার মানে কার্ভ যে লুপটা সেটার কোনো কার্ভের কোনো পার্টই ওই পোর্শনে থাকবে না যখন x লেস দেন 2a। এগেন এটা 5a অবধি। তারপরে দেখি যখন x গ্রেটার দেন 5a হবে, মানে ধরো যত x ইনক্রিজ করবে, মানে 5a থেকে কিছু বেশি ভ্যালু তুমি এখানে বসাও, তাহলে দেখবে সেটা এখানটা যা পাবে সেটা তুমি স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার, তার মানে ওয়াইটা কি ইনক্রিজ করতে থাকবে। তার মানে যত x টেন্ডস টু 5a প্লাস তত কি করবে, ওয়াইয়ের যে কার্ভটা সেটা পজিটিভ ইনফিনিটি আর নেগেটিভ ইনফিনিটি টেন্ড করার চেষ্টা করবে। আর লুপটা তো সিমেট্রিক হচ্ছে, বুঝতেই পারছো। তাহলে এইগুলো মাথায় রেখে আমাদের কার্ভটা ড্র করতে হবে। তাহলে আমি এগুলো ইরেজ করে দিলাম, এবার কার্ভটা ড্র করি। x অ্যাক্সিস, y অ্যাক্সিস, এটা আমাদের সেন্টার। দেখো এখানে যদি আমি কোনো পয়েন্ট 2a নিই, a 2a 3a 4a 5a, তাহলে আমাদের কার্ভটা দেখতে হবে অনেকটা এইরকম।
ওকে, তাহলে যদি আমরা এক্সট্রা 2a এই পয়েন্টে নিই আর 5a এই পয়েন্টে নিই, তাহলে আমাদের কার্ভটা দেখতে হচ্ছে অনেকটা এই রকম। তাহলে এই পয়েন্টটা 2a to 5a, তাহলে এটা ক্যাপিটাল A to B আমি লিখে দিই। A কোঅর্ডিনেট হচ্ছে তোমার 2a, 0, B কোঅর্ডিনেট হচ্ছে 5a, 0। ওকে, তাহলে গিভেন ইকুয়েশনটা আমি এবারে ইন্টিগ্রেট করব আর ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে তোমরা পাবে 9a ইন্টু 2y dy dx, আর এটা x u ইন্টু v মেথডে প্লাস x মাইনাস 2a, এটা হয়ে যাবে 2 ইন্টু x মাইনাস 5a, x এর ডেরিভেটিভ 1। তাহলে এটা পাচ্ছ। গিভেন ইকুয়েশনটা আমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে এটা পেলাম, সেখান থেকে dy dxটা আমি ফাইন্ড করব। এখান থেকে দেখো x মাইনাস 5a কমন নিয়ে নিলে আমরা পাবো 3 ইন্টু x মাইনাস 3a, আর এই পাশে 18ay, যেহেতু 9 2 আর 18 সেটা পেলাম। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাচ্ছি x মাইনাস 5a ইন্টু x মাইনাস 3a ডিভাইডেড বাই 9ay, এটা পেলাম dy dx। এবারে আমি ফাইন্ড করব dy dx এর হোল স্কোয়ার, বিকজ কার্টেশিয়ান যে ইকুয়েশনগুলো সেটার কার্ভ লেন্থ ফাইন্ড করার জন্য ফর্মুলা হচ্ছে স্কোয়ার রুট অফ 1 প্লাস dy dx এর হোল স্কোয়ার। তাহলে আমি এক্সপ্রেশনটা আগে ডিরাইভ করে নেব, তারপরে ইন্টিগ্রেট করব। তাহলে আমরা dy dx এর হোল স্কোয়ারটা লিখি। Therefore dy dx হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমাদের ছিল x মাইনাস 5a, সেটার হোল স্কোয়ার, x মাইনাস 3a সেটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 36a স্কোয়ার y স্কোয়ার। এখানে আমি y স্কোয়ার যে গিভেন ইকুয়েশন থেকে y স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দেবো, কারণ পুরোটা আমাকে ইন টার্মস অফ x এ রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এইটা পাচ্ছি আমরা, এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা পেলাম এইটা। তাহলে এখানে আমি therefore 1 প্লাস dy dx হোল স্কোয়ার এটা ফাইন্ড করব। তাহলে 1 প্লাস এখানে আমাদের ছিল x মাইনাস 3a হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4a ইন্টু x মাইনাস 2a। তাহলে এটাকে অ্যাড করলে, সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাব x মাইনাস 8 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4a ইন্টু x মাইনাস 2a। ওকে, তো আমরা এইটা পেলাম। নাও এবারে আমরা আর্ক লেন্থের ফর্মুলাটা লিখে নেব। therefore the required length of the loop, only loop length ফাইন্ড করব, মানে এই পয়েন্ট এ আর পয়েন্ট বি এর মিডলে যে লেন্থটা, এইটা যেহেতু সিমেট্রিক 2 ইন্টু আর্ক লেন্থ অফ এ বি করে নেব। তো সেটা ইন্টিগ্রেশন 2a to 5a হবে, 2 ইন্টু ইন্টিগ্রেশন 2a to 5a স্কোয়ার রুট অফ 1 প্লাস dy dx হোল স্কোয়ার dx। ওকে, সো 2 ইন্টু ইন্টিগ্রেশন 2a to 5a x মাইনাস a ছিল সেটা হোল স্কোয়ার, মানে স্কোয়ার রুটের মধ্যে এটা বাইরে হয়ে যাবে, ডিভাইডেড বাই রুট অফ 4 ইজ 2 আর রুট a, তাহলে 2 রুট আন্ডার অফ a x মাইনাস 2a এটা থাকছে dx। তাহলে 2 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে পাচ্ছি 1 বাই রুট a
ইন্টিগ্রেশন 2a to 5a x minus a dx ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এক্স মাইনাস 2a। এই টার্মটা তোমাকে ইন্টিগ্রেট করতে হবে। এবারে দেখো ডিনোমিনেটরে আমি যদি এক্স এর জায়গায় লোয়ার লিমিট 2a বসাই তাহলে 0 আসছে, ডিনোমিনেটর 0 মানে আনডিফাইন্ড, তাহলে এগেন এটা একটা কি হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল ফর্ম হচ্ছে। তাহলে আমাদের সেই ফর্মটা সেইভাবে করতে হবে। তাহলে লিমিট এপসিলন টেন্ডস টু 0 প্লাস ইন্টিগ্রেশন 2a plus epsilon to 5a x minus a divided by square root of x minus 2a dx এইটা। ওকে, এবারে দেখো আমরা এখান থেকে এটাকে আমরা x minus 2a এটাকে আমরা কনসিডার করে নেব x minus 2a is equal to t স্কোয়ার, একটা আলাদা ভেরিয়েবল ধরে নেব, সেটা পুট করব। তাহলে ওখানে তার করসপন্ডিং লিমিটসগুলো t এর জন্য ফাইন্ড করে নেব। তাহলে let x minus 2a is equal to t স্কোয়ার, তাহলে এখানে dx is equal to 2t dt পেলাম। তাহলে therefore লেন্থ অফ লুপটা হচ্ছে গিয়ে তোমার যেটা কন্টিনিউ করছিলাম আমরা 1/√a limit epsilon tends to 0 plus ইন্টিগ্রেশনের লিমিটটা এখন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, রুট এপসিলন টু স্কোয়ার রুট অফ 3a হবে, আর এক্স মাইনাস এর তখন ভ্যালু হয়ে যাচ্ছে টি স্কোয়ার প্লাস এ, আর ডিনোমিনেটর হয়ে যাবে আমাদের টি, আর dx এর ভ্যালু হচ্ছে 2t dt। এই টি আর এই টি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে 1/√a লিমিট এপসিলন টেন্ডস টু 0 প্লাস ইন্টিগ্রেশন রুট এপসিলন টু স্কোয়ার রুট অফ 3a টি স্কোয়ার প্লাস a dt এই অবধি থাকবে। আর এই 2টা আমি বাইরে লিখে নিচ্ছি যেহেতু কনস্ট্যান্ট টার্ম। এবার এইটার ইন্টিগ্রেশন খুবই ইজি, তোমরা খুব ইজিলি এটা ইন্টিগ্রেট করে নিতে পারো। তাহলে 2/√a লিমিট এপসিলন টেন্ডস টু 0 প্লাস এটাকে ইন্টিগ্রেট করলে আমি পাবো t³ 3 প্লাস at স্কোয়ার রুট অফ 3a আর এটা স্কোয়ার রুট অফ এপসিলন। ওকে, তাহলে এই লিমিটসগুলো আমরা এখানে পুট করে দিই। 2/√a limit epsilon tends to 0 plus √3a to the power whole cube by 3 plus a into √3a minus root epsilon to the power cube by 3 minus a root epsilon। এটা বসিয়ে দিলাম টি এর জায়গায়। তাহলে লিমিট এপসিলন টেন্ডস টু 0 প্লাস যদি বসানো হয় তাহলে লাস্ট দুটো টার্ম টেন্ডিং টু 0। তাহলে আমরা এইগুলো একটু সলভ করে লিখে নিই। 2/√a এখানে আমরা পেলাম 3, এখানে দেখো 3 টু দি পাওয়ার 3/2, a টু দি পাওয়ারও 3/2, আর এখানে একটা 3 ছিল, আর এখানে √3 ইন্টু a টু দি পাওয়ার হাফ প্লাস 1 মানে 3/2। তাহলে a টু দি পাওয়ার 3/2 কমন হয়ে যাবে। আর এখানে আমরা কি পাচ্ছিলাম দেখো 3 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, তাহলে আমরা পেয়ে যাব √3। তাহলে আলটিমেটলি এখানে পাচ্ছি আমরা √3 a টু দি পাওয়ার 3/2 প্লাস √3 a টু দি পাওয়ার 3/2, সেম জিনিস, তার মানে 2 ইন্টু এইটা, তাহলে 4√3 a টু দি পাওয়ার 3/2, আর এখানে a টু দি পাওয়ার হাফ √a মানে এবারে 3/2 আর মাইনাস হাফ যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাব a, তাহলে 4√3a ইউনিটস। তাহলে এখানে যে ইন্টিগ্রেশনটা দেখতে পাচ্ছ সেটা আমাদের খুব কেয়ারফুলি করতে হলো। তাহলে এটার যে লুপ ছিল সেটার লেন্থ আমরা পেলাম
4√3 a ইউনিটস। তাহলে আজকের ক্লাস তো আমাদের এইটুকুটাই। এই রিলেটেড একটা এক্সারসাইজ আমাদের পাল ম্যাথস অ্যাপে প্রোভাইড করা থাকবে, সেটা তোমরা অবশ্যই সলভ করো। থ্যাংক ইউ এভরিওয়ান।